আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 24 ঘন্টা পেরোলেও রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া সাজিদকে বের করা যায়নি, এখনো জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা। জামালপুরে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক, জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করি সুরতাল করে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে 10 বছরে শত কোটি টাকা আত্মসাৎ, নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুক্তি দেয়, আমার স্বামীকে আমাকে দেখায়। পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা আমি ওদের ইয়েতে রাখছি। নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির পর তাঁত শিল্পে নতুন মাত্রা, নব উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা, আরও সমৃদ্ধির জন্য চান রাষ্ট্রীয় পদক্ষেপ। বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ, ফলন ভালো হওয়ায় কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। এ মৌসুমে আমদানি বন্ধের দাবি। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় 24 ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে, গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এ পর্যন্ত 45 ফুট গর্ত খোঁড়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টা খানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন 8টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস। ভেকুর সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। দর্শক, রাজশাহীর আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী তারেক মাহমুদ আমার সাথে যুক্ত আছেন মোবাইল ফোনে। তারেক, উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাবেন, আর ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবং তাদের তৎপরতা কেমন চলছে জানাবেন। এখন পর্যন্ত তারা আশাবাদী, কারণ গতকালকে থেকে সারা রাত এবং আজকে সারা দিন কিন্তু তারা একসাথে মোট 8টি ইউনিট একসাথে কাজ করেছে এবং এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি পার হয়ে গেলেও কিন্তু এই পরিত্যক্ত যে নলকূপের থেকে পাইপ থেকে কিন্তু শিশু সাজিদকে উদ্ধার করা হয়নি এবং প্রায় 45 ফিট পর্যন্ত মাটি যে খোঁড়ার যে বিষয়টি সেটি কিন্তু ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন ফায়ার ফাইটার তারা উদ্ধার কাজ করেও কিন্তু শিশুটিকে পাননি এবং তারা বলছেন যে তারা শিশুর অস্তিত্ব না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চালিয়ে যাবেন এবং এই উদ্ধার কার্যক্রমে পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি যেমনটি বলেছেন যে শিশুটিকে না পাওয়া পর্যন্ত তারা তাদের উদ্ধার কার্যক্রম সেটি করে যাবেন এবং প্রয়োজন হলে 100 ফুট পর্যন্ত কিন্তু যেতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, তিনি তেমনটি জানিয়েছেন এবং উদ্ধার কাজে যুক্ত ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তারা ওই গর্তে যে সার্চ ভিশন ক্যামেরা লাগিয়ে দেখেছেন, তবে 45 ফুটের পর আর ক্যামেরা যাচ্ছে না, তারা তেমনটি জানাচ্ছেন এবং এক পর্যায়ে কি করা যায় তা নিয়ে শিশু পরিবার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয়দের সাথে কিন্তু তারা আলোচনা করছেন এবং করবেন এবং স্থানীয় লোকজন যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই তানোর উপজেলার যে পাতান্দর ইউনিয়নের এই গ্রামে আরো কিন্তু ভূগর্ভস্থ যে পানির স্তর রয়েছে এমন কিন্তু এই পাইপ রয়েছেন, এগুলো সম্পর্কে আসলে এর আগে বারবার বলা হলেও এ বিষয়ে কিন্তু উদ্যোগ নেয়নি এবং সে কারণে এই মরণ ফাঁদ যেটি বলা যায় যে এই মরণ ফাঁদ
এই কোয়েলহাট যে গ্রামের এইখানে এই গতকালকে কিন্তু শিশু সাজিদ সেখানে পড়ে যায় এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত রয়েছেন সকলে চেষ্টা করছেন, সকলেরই প্রত্যাশা যে শিশু সাজিদকে তারা উদ্ধার করবেন এবং এই স্থানীয়রা এবং দূর দূরান্ত যারা রয়েছেন সকলে আসলে এখন পর্যন্ত শিশু সাজিদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে দোয়া করছেন এবং তার পরিবারও প্রাণ খুলে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। র্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। গতরাত 1টা থেকে 4টার মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য। এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত। র্যাব 2-এর সহকারী উপপরিদর্শক মোহরউদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও 3বার চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় জিডিও করা হয়। এবার চোরদের চিনতে পারায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মোহরউদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে। মুখ চেপে জিম্মি করা হয় মেজ মেয়েকে। ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোর চক্র। আমি ডাক দিতেছিলাম, ওই সময় আমার মুখ চাপে ধরে, তারপর মার সাথে ওই যে মার বললাম, মা ওই যে সারি দিতে গো, মা পরে আমার সারাইলো, তারপর মার সাথে দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায়। খবর পাই বলে আমার যার এই সমস্যার চোর ঢুকছিল, এই সমস্যার চোরে তারা হত্যা করছে। 3টা বাচ্চা থুয়ে মারছে, কেমনে শাস্তি চাই আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। হাতাহাতি হয়েছে অনেক, তার মেয়ে বলতে চাইছে কিন্তু তাকে ধমক দিয়ে চুপ করে রাখাইছে। পুলিশ সদস্যের বাসায় এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায়? এরকম নৃশংসভাবে চুরি বা ডাকাতি হোক, যে কোনো আমি উপযুক্ত শাস্তি বা বিচার চাই। এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করার বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সমবায় মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত 10 বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম। প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার, কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার।